এক শ্রেণীর মানুষের দেখবেন কোনো চাকরি নাই, চাকরি সালিশ করে গ্রামে হাঁটি হাঁটি। এক শ্রেণীর মানুষের কোনো ইনকাম নাই, কোনো জব নাই, একমাত্র জব হচ্ছে সালিশ দরবার করা, আছে না নাই? একেবারে সালিশেরও নতুন ভার্সন শুরু হয়েছে। আগে তো হাতে টাকা দিত, এখন আগের দিন বিকাশে পাঠায় দেয়। আগের দিন কোথায় পাঠায় দেয়? বিকাশে পাঠায় দিবেন, পরের দিন আপনার পক্ষে সালিশ যাবে, আছে না নাই? এদের ইনকাম কি? এরা চাকরি করে না, এরা কর্ম করে না, এরা দোকানে বসে বসে কার পরিবার নিয়ে, কার ছেলে সন্তান নিয়ে, কার পুত্রবধূ নিয়ে, এগুলি নিয়ে সে সারাদিন কি আছে সমালোচনা এগুলোতে আছে। কিন্তু এ চাকরি কই? এ খায় কোথায় থেকে? এ সালিশ দরবার করে খায়। একজনের সাথে একজনের গিরিঙ্গি লাগাই দে, একজনের সাথে একজনের কিরিকবাজি লাগাই দে, এরপর সামদার জন্য তো তার কাছে যাবেন না? সামদার জন্য কার কাছে যাবেন? তাকে বাদ দিয়ে সামদা দিবেন, আপনাকে গ্রাম ছাড়া করবে। আপনাকে কি করবেন? গ্রাম ছাড়া করবেন। এদের কাজ হচ্ছে সালিশ দরবার করে খাওয়া। এদের কাজ হচ্ছে কোনো রকম যদি দেখেন একটা মেয়ের সাথে একটা ছেলের কোনো বনিবনা হচ্ছে না, সে সেখানে চলে আসবে, সে সেখানে কি করবে? ভাঙ্গি দেন, ভাঙ্গি দেন এখান থেকে। তখন 3 লাখ 4 লাখ টাকা ধরে ভাঙ্গা হয়, তখন তার পকেটে 50,000 চলে যায়, তার পকেটে 1 লাখ চলে যায়, আছে না নাই? আছে না নাই? আছে। কারো এরা শুধু মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সালিশের ব্যবস্থা করে দেন, একটা সমস্যা সৃষ্টি করে দেন। আমাদের দেশে যে চাকরিজীবী, এরা হচ্ছে এক ধরনের সুশীল চাকরিজীবী। এরা কি সুশীল চাকরিজীবী? এদের কোনো কাজ নাই সালিশ দরবার ছাড়া, এদের কোনো কাজ নাই সালিশ দরবার ছাড়া। ফেরেশতারা ফেটে ফাড়া দিয়ে কিয়ামতের ময়দানে এগুলা বের করবে, আপনার আমার ফেটে ফা দিয়ে এগুলি কিয়ামতের ময়দানে আপনার থেকে আমার থেকে বের করা হবে। একজনের অসহায়ত্ব নিয়ে, একজনের দুর্বলতা নিয়ে, একজনের সংসারের সমস্যা নিয়ে আপনার কাছে যায়, আপনি সেখান থেকে বাঘ বসান, আমি সেখান থেকে কি করি? বাঘ বসাই। সেখান থেকে দুর্বলতার জায়গা নিয়ে সালিশ দরবার করি, এগুলি করে থাকি। এই সমস্ত মানুষদেরকে কেউ সম্মান করবেন না। সমাজে যারা অবৈধ কাজ করে, যারা সালিশ দরবার করে, সমাজে মানুষ থেকে টাকা নিয়ে সালিশ দরবার করে, এদেরকে কেউ সম্মান করবেন না। এদেরকে সম্মান করলে এদের মাথার উপরে উঠে। এরা কি করে? এদেরকে সালাম দেওয়া পর্যন্ত, জালিমদেরকে সালাম দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে। এদেরকে সালাম পর্যন্ত দিবেন না। এদেরকে কিসের সম্মান? এদেরকে আমরা সম্মান করি, এদেরকে আমরা ফার্ম দিই। এরা এই সম্মানের কারণে, ফার্মের কারণে এরা অত্যাচার অফিসার বেশি করে। আরো কেন? মুরব্বীরা সালিশ করতে পারে না, শিক্ষিত মানুষ যারা আছে এরা সালিশ দরবার করতে পারে না, মসজিদের ইমামরা সালিশ দরবার করতে পারে না। এদেরকে কেন আমি মূল্যায়ন করি? এদেরকে কেন আপনি মূল্যায়ন করি? এদেরকে মূল্যায়ন করা বন্ধ করে দিবেন। যারা জুলুম করে এদেরকে সালাম পর্যন্ত দেওয়া বন্ধ করে দিবেন। এরা শিক্ষা পাবে না, এই সমাজে এটা হবে না।